একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর। দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরায় উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে, পড়ে রবে মাটির উপরে, মন আমার কেন বাঁধো দালান ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। ঠিক কিনা? সবাইকে একদিন চাইতে হবে। সুতরাং আল্লাহ যে দায়িত্ব আমাদের দিয়েছেন সেই দায়িত্ব পালন করবেন আজ থেকে। সবাই করবেন? কারা কারা করবেন না হাত তোলেন। যাক, তাহলে ঠিক আছে সবাই আলহামদুলিল্লাহ গান। আমরা সকলে আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করব। আল্লাহর দেওয়া দায়িত্বটা কি সেটা জানবেন না? আল্লাহর দেওয়া দায়িত্ব হলো আলা আলাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে তার। প্রত্যেকটা বান্দাকে আল্লাহ দায়িত্ব দিয়েছে সমাজে ইনসাফ কায়েম করো। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, আদল কায়েম করো, ইনসাফ কায়েম করো। কারণ এই ইনসাফ আদল সৃষ্টি করা, আদল কায়েম করা মুসলমানদের দায়িত্ব। যুগে যুগে যত নবী এসেছে সকলের দায়িত্ব দেখেন। সবাই কিন্তু শুধু নামাজের দাওয়াত দেয় না, দিছে দিছে নামাজের দাওয়াত শুধু না, প্রত্যেক নবীর দায়িত্ব ছিল আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের অধিকার বুঝিয়ে দেওয়া, মানুষ সমাজে শান্তি আনা, সমাজের সমস্ত মানুষকে রবের দিকে ধাবিত করা, জাহান্নাম জান্নাত সম্পর্কে সচেতন করা। কিন্তু যুগে যুগে সব মানুষ যারা আল্লাহর দ্বীন বুঝেছে, ইসলাম বুঝেছে, তারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজই করেছে। সুতরাং আজ থেকে আমরা এখানে যারা বসেছি আমাদের দায়িত্ব হলো আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা কেমনে হয় সেই জন্য যদি জান দিতে হয় জান দেব, মাল দিতে হয় মাল দেব, তবু আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা আগামীতে আমরা করে ছাড়বো ইনশাআল্লাহ। আমাদের একটা কথা, আমরা সকলেই সজাগ হই, সচেতন হই। নাসা বর্তমান পৃথিবীর সবচাইতে গবেষণাগার, বিজ্ঞান গবেষণাগার। নাসা বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে খুব অচিরেই পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে। ইন্নানিল্লাহ, খুব অচিরেই পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে। এই কথাগুলো ওরা বলেছে, কিন্তু এই কথা 1400 বছর আগে কে বলেছে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেছে। সুতরাং পৃথিবীর বয়স কিন্তু আর বেশি নাই। তাকান সিরিয়ার দিকে, সিরিয়ার সেই বাশার আল আসাদ 2 যুগ 24 বছর ক্ষমতা দখল করে সিরিয়ার সমস্ত মানুষদেরকে কোণঠাসা করে রেখেছিল, আলেম ওলামাদেরকে জেলখানায় রেখেছিল, ওলামায়ে কেরামদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল, হক্কানি আলেমদেরকে মানুষের সামনে তাদের কষ্ট দিয়েছে, জুলুম নির্যাতন করেছে। আজকে 2-3 দিন হলো সেই বাশার আল আসাদ সিরিয়া থেকে পালিয়ে গেছে, দেখেছেন না? বাংলাদেশ থেকে পালালো, শ্রীলঙ্কা থেকে পালালো, এরপরে যুদ্ধ হচ্ছে ফিলিস্তিনে। ফিলিস্তিনেও কবে যেন শুনবেন ফিলিস্তিন স্বাধীন হয়ে গেছে। এগুলার নমুনা আল্লাহর দ্বীন সারা পৃথিবীতে কায়েম হবে। ঠিক কিনা কোন? আমার কেমন যেন বিশ্বাস হয় যে পালায় রাশিয়া চলে গেছে সেই বাশার আল আসাদ, খুনি, সন্ত্রাসী। এই সন্ত্রাসীরা আসলে কেউ থাকতে পারে না। 20 বছর, 22 বছর, 24 বছর, 30 বছর, যে যতদিনই কন, সন্ত্রাসীরা কেউ টিকে থাকতে পারে নাই, পারবে। আমাদের বাংলাদেশেরও কিছু সন্ত্রাসীরা 41 সাল বলে গ্যারান্টি দিয়ে বুকে থাপড়াইতো। ঠিক কিনা? কই গেল তোমাদের 41 সাল? আল্লাহর মার দুনিয়ার বাইরে। আল্লাহ যখন ধরবে রব্বুল আলামিন যেমনই করে কাবা চত্বরকে আবাবিল পাখি দ্বারা হেফাজত করেছিলেন, বাংলার এই ভূখণ্ডকে, বাংলার মুসলমানদেরকে, বাংলার ওলামায়ে কেরামদেরকে রক্ষা করার জন্য ছাত্র জনতা নামক আবাবিল দিয়ে জালেমদের বিতাড়িত করে রব্বুল আলামিন বাংলাদেশের আলেম ওলামাকে হেফাজত করেছে। ঠিক কিনা কন? জোরে কোন ঠিক কিনা? আবার যদি বাংলাদেশে কেউ এরকম করার চেষ্টা করে, আলেম ওলামাদের সঙ্গে বেয়াদবি করে, আল্লাহর দ্বীনের সঙ্গে যদি গাদ্দারি করে, মানুষের অধিকার নিয়ে কারাগারি করে, আবার বাঙালি এক
বাংলার সমস্ত গাদ্দারকে জুতা পেরে পেরে বাংলা ছাড়া করবে, ঠিক কিনা কন? সেই দিনের অপেক্ষায় আমরা, কারণ আমরা আর কোন জালেমকে বাংলার জমিন আনতে জোরে কোন চাই, আরো জোরে কোন চাই। আমরা চাই না কোন জালেমকে। আগামীতে যেন আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হয়ে সাদা কালো, ধনী গরিব, ছোট বড় সকলের ভেদাভেদ দূর হয়ে একটা সোনালী সমাজ কায়েম হয়, ঠিক কিনা কোন? এই জন্যে আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছে। আল্লাহ বলছেন, আমি মানুষকে সৃষ্টি করার পর মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার গোলামির জন্য আমি তাদের দায়িত্ব দিয়েছি। এবং দায়িত্ব হলো ওইটা, আলা লাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি আমার, আইন চলবে আমার। এবার সৃষ্টিকার বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষকে আমি আল্লাহ দায়িত্ব দিয়েছি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, মানুষের জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত যে সময়টা দিয়েছি, মৃত্যু এবং হায়াত, এই হায়াত আর মৌতের মাঝামাঝি যে সময়টা দিয়েছি, এই সময়টা যেন তারা কখনো আমার দিন প্রতিষ্ঠা, আমার দিন যারা চায় না, ইসলাম যারা চায় না, তাদের কাছে যেন গিয়ে তারা ব্যবহার না করে, ব্যয় না করে। তারা যদি আমার দিন প্রতিষ্ঠার কাজ করে, আমি রব্বুল আলামিন কিয়ামতের দিন সবচেয়ে সেরা জান্নাত, জান্নাতুন ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করে দেব। যুগে যুগে তাকান, যারা আল্লাহর প্রিয় বান্দা ছিল, যারা আল্লাহর প্রিয় ছিল, যারা আল্লাহর কাছে সবচেয়ে আপনজন ছিল, তারা কিন্তু জীবন দিয়ে চেষ্টা করেছে। তারা কারো কাছে মাথা নত করে নাই, মাথা নোয়ায় নাই। তারা জীবনের সবকিছু ব্যয় করে, সবকিছু কুরবানি করে আল্লাহর দিন প্রতিষ্ঠার চেষ্টা করেছে।